আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিস্টেম অ্যান্ড সিগন্যাল। আমরা জানি যে টাইম ডোমেইন সবসময় সময়ের সাপেক্ষে হয়, তাই এটাকে ইজিলি আমরা কি ফ্রিকোয়েন্সির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে যে একটা সাইন ওয়েভকে সেটা স্কোয়ার সিগন্যালে কনভার্ট করা যাবে। অর্থাৎ যদি এরকম একটা সিগন্যাল থাকে যেখানে অসংখ্য সাইন ওয়েভ থাকতে পারে, তো সেখান থেকে আমরা কি করতে পারি, ওইটাকে এই যে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে আমরা কি করতে পারি, ওইটাকে একটা স্কোয়ার ওয়েভ শেপে আমরা নিয়ে আসতে পারি। তাহলে শুরুতে শুরু করা যাক। তাহলে যেহেতু সাইন ওয়েভ, অসংখ্য সাইন ওয়েভ, আমরা একটা সিগন্যাল নিলাম এক্স অফ এন, যেটা যেহেতু সাইন ওয়েভ, এ কারণে এটাকে আমরা ই টু দি পাওয়ার যে ওমেগা এন, যেখানে এই যে ওমেগা এন এটা আমার থিটা, অর্থাৎ এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে কজ ওমেগা এন প্লাস আই সাইন ওমেগা এন। তাহলে এক্স অফ এন একটা সিগন্যাল, যেটা সাইন ওয়েভের একটা সিগন্যাল, অসংখ্য এখানে সিগন্যাল থাকবে এরকম ভাবে আসতে, যেখানে এন এর মান ডিফারেন্ট হওয়ার কারণে সিগন্যালটা চেঞ্জ হয়ে যাবে। এ কারণেই বলা হয়েছে যে এখানে অসংখ্য সিগন্যালের সমষ্টি, সাইন ওয়েভের সমষ্টি একটা সিগন্যাল। আরেকটা সিগন্যাল আমরা নিলাম এইচ অফ এন। এখন এর আগেও কিন্তু আমরা দুইটা সিগন্যালের কনভলিউশন দেখে আসছি। এখন যদি এই এইচ অফ এন এর সাথে আমরা এক্স অফ এন এর কনভলিউশন করি, এই এইচ অফ এন এটা ইম্পালস সিকোয়েন্স, তাহলে এর কনভলিউশনের ইকুয়েশন আমাদের কি হবে, কে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এইচ অফ কে, আর এখানে হবে কি এক্স অফ এন মাইনাস কে। এখন এই যে এক্স অফ এন মাইনাস কে, আমরা জানি এক্স অফ এন ইজ ইকুয়াল টু, আমরা জানি ই টু দি পাওয়ার জে ওমেগা এন। তাহলে এক্স অফ এন মাইনাস কে ইজ ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার জে ওমেগা এন এর পরিবর্তে হবে এন মাইনাস কে। তাহলে আমরা এখানে আমরা এক্স অফ এন মাইনাস কে এর মানটা যদি আমরা বসাই দেই, এখন এটাকে যদি আমরা সেপারেট করি, আর এখানের এই অংশটাকে, এই এন, এটা তো কে ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে তো এটা আছে কি এন, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট একটা ভ্যালু, অর্থাৎ এটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি, যেটাকে আমরা যদি সামেশনের বাইরে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা নাই, কারণ এটা কোনো কে ডিপেন্ডেন্ট না। এইচ অফ কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কে। এখন এই এইচ অফ কে, যেটা এইচ অফ কে, এখানে তো এটা ইম্পালস আমরা বলে দিছিলাম, কিন্তু ইম্পালস সিকোয়েন্স, তাহলে এ কে এর ভ্যালু জিরোর জন্য শুধুমাত্র এটা কাজ করবে, এছাড়া না। তাহলে কে এর ভ্যালু যখন জিরো, তখন এটা 1 হয়ে যাচ্ছে। তো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কে, এটাকে আমরা যদি একটা সিগনালে, এই পুরোটাকে একটা সিগনালে বলি, সেই সিগন্যালটাকে যদি আমরা এরকম ভাবে ধরি, এইচ অফ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, কারণ কে এটার চলক, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি কি ই টু দি পাওয়ার জে ওমেগা এন ইন্টু হবে কি এইচ অফ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এখন এখানে যেহেতু এইচ অফ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এই যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটার ভিতরে আমাদের এটা একটা অয়েলার ফাংশনে কনভার্ট করলে তখন এর ভ্যালুটা আমাদের এরকম চলে আসে যে কস ওমেগা মাইনাস জে সাইন ওমেগা। তাহলে এখানে কি একটা এই নাম্বারটা একটা কমপ্লেক্স নাম্বার আসার পসিবিলিটি আছে। তাহলে যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে,
এই এইচ অফ e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে তাহলে এর হচ্ছে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রিয়েল পার্ট আরেকটা হবে কি ইমাজিনারি পার্ট। তাহলে অবশ্যই এর ম্যাগনিটিউড থাকবে এবং ফেজ থাকবে। তাহলে ম্যাগনিটিউড বের করার নিয়ম হচ্ছে কি, এর যদি ম্যাগনিটিউড বের করি তাহলে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস হচ্ছে ইমাজিনারি পার্টের স্কোয়ার তার হোল স্কোয়ার রুট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ম্যাগনিটিউড। এখন যদি হচ্ছে ফেজ বের করতে চাই তাহলে আমাদের সেই ফেজ হবে tan ইনভার্স ইমাজিনারি পার্ট ভাগ হবে এই কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্ট। তাহলে এটা হবে কি ফেজ। এখন এখানে যদি হচ্ছে বলে যে এই যে অসংখ্য সিগন্যালকে এভাবে যে আমরা রিপ্রেজেন্ট করব, এখন রিপ্রেজেন্ট করার পর একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালের ডিলে হতে পারে, সেই ডিলে যদি কখনো বের করতে বলে তাহলে এই যে রিয়েল পার্টটা অর্থাৎ হচ্ছে এই রিয়েল পার্ট এর যদি হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেশন করা হয় অর্থাৎ ডিডি, এখন এখানে যেই চলক থাকবে সেই চলক অনুযায়ী এর ফার্স্ট অর্ডার ডেরিভেশন করা হয় তখন হবে কি এটা হচ্ছে দুইটা সিকোয়েন্সের ডিলেটা, পরপর দুইটা সিকোয়েন্সের ডিলে হবে এই যে এখানকার এই ভ্যালুটা। তাহলে এভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, কোনো একটা ফ্রিকোয়েন্সি মানে কোনো একটা ডিসক্রিট টাইম সিস্টেমকে ফোরিয়ার ডোমেইন রিপ্রেজেন্ট করা যায় এই নিয়ম অনুযায়ী। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।